দেখছেন পিঠাটাও তো সুন্দর হইতাছে, তো খাইতে কেমন লাগবো? হ্যাঁ, পিঠাটা অনেক মজা লাগবো না? আপনারাই কইন। এই যে দেখতাছেন না পিঠা দিতাছি আর ফুল্লা ফুল্লা উঠতাছে খালি, পিঠা কিন্তু অনেক মজা হয়েছে আর নরম সফট, কিতা কইতাম অত মজা পিঠা আমি কোনোদিনও খাইছি না। তাই আয়েন আপনারা লগে শেয়ার করি পিঠাটা কেমনে বানাইছি। প্রথমে আমি আল্লাহ চাল আছে না আধা ঘন্টা লাগে ভিজাইতেছিলাম, এটা আমার বাপের বাড়ির আল্লাহ চাল বুঝছেন, তোরও একটা আল্লাহ চালের ভিতরে দান পড়ে রয়েছে, দানটার কুড়ায় কাটায় আনতাম পারতাছি না। এই ব্লেন্ডারের মধ্যে আমি চালটা লয়ে লইছি, এখন চালটা লয়ে যায় ভালো করে ব্লেন্ড করে লইলাম। দেখছেন আমার ব্লেন্ডারটা কিন্তু ভালো আছে, এই ব্লেন্ডারটাতে ভালো করে চালটা ব্লেন্ড করে নিছি। আর কিছু করানো লাগতো না, চালান লাগবো না, কিছু লাগবো। আর একটা কথা, ব্লেন্ডারটাতে দয়া একটু পানি লয়ে লইছি। আর আপনারা ব্লেন্ডারটা লইয়া পানিটারে একটু ভালো করে গুঁড়া করে আমি চামিচ দিয়ে মিক্স করে লম। কিন্তু আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, পিঠাটা সুন্দর হইব। আমি এই চাইলটা কুড়াই যে সময় আছে না ব্লেন্ডার করি যে সময়, এই সময় আমি একটা ডিম দিয়ে দিছিলাম। এইটাই গোপন টিপস, আপনি যদি পিঠার লগে চাইলের লগে একটা ডিম দিয়ে দেন তাহলে দেখবেন পিঠা এত সুন্দর স্মুথ হইব, কি কইতাম। আর হেদি দিয়ে সব রেডি করে থয়ে রাখছি আমি, এদি দিয়ে পিঠার সাথে যদি চেপা বত্তা নাও তাহলে তার ভালো লাগে না। এর লেগে কি করছি আমি, এই যে একসাথে সব কিছু খোলা দিয়া রইছি, মরিচ পেঁয়াজ রসুন সব কিছু আমি একটু হালকা টাইলা লইছি, সাথে সব ইয়াও দিছিলাম, একটা চেপাও দিছিলাম। এটা অবশ্য ফুডি চেপাতে আমি কি করছি, এই লবণ টবণ দিয়ে সব একসাথে বাটাবাটি করে একটা ভর্তা বানাই দিচ্ছি। আর কি কইতাম, আজকে অবহেলা করে ভর্তাটা বানাইছি বুঝছেন, এত মজা হয়েছে ভর্তা, এমন মজা মনে আমি আরেকদিনও কইরা খাইছি না ভর্তা। আরও ভর্তা বানাইছি, তবে আজকের ভর্তার স্বাদ ছিল অন্যরকম। আপনারা বাইও কইতাছে ভর্তার স্বাদ এমন আসিন, মজা আসিন। এই শীতে তুরু শীত না, এই বৃষ্টির দিনে এরকম একটা সেফার ভর্তা দিয়া, জাল জাল সেফার ভর্তা দিয়া আর এই শীতই ফিডা খাইতে যে কেমন মজা লাগে, এটা তো যারা খাইছে এরাই জানে। আমিও চিন্তা করতেছি বৃষ্টি আইতাছে, বিকালবেলা দেখি একটা কিছু করন যায় কিনা, তাই জটফট এই ফিটা টিটা রেডি করতাম গিয়া, সেটা পরে এই সেফা ভর্তাও রেডি করলাম। এখন দেখেন ভর্তাটা দেখে তো মনে হইতাছে জিবলা দিয়া পানি করতেছে, এত মজার একটা ভর্তা দিয়া পরে খাইলাম পিঠাটি, এত ভালো লাগছে। তো এই দেখেন আমি বারে বারে বাইটটা মাইটটা নিয়ে আসবে নিতেছে একবারে, পিঠাটা কিন্তু খাইতে যেতে ভালো লাগে। এই ভর্তাটা দেখতে, ভর্তা এত মজা লাগতেছে। আমি ভর্তাটা করে শেষ হচ্ছে পরে আমি কই যে ভর্তাটা ফাটার মধ্যে একটু রাখা ভর্তা খাইয়া দেখবাম কেমন লাগে। তা আমি বেশি ফুচ্চার ইচ্ছা ফাটা তুলছি না, ফাটা থেকে ভর্তাটা তুলছি না, না তুললে সেটা এমনি খালি একটু একটু ভর্তা রাখা পরে ফাটার থেকে, ফাটার মধ্যে একটু ভর্তা রেখে দিয়েছিলাম, আমি ভর্তাটা উড়াইছি, উড়ানোর পরে কই যে দিলা ভাত দিয়ে খাই দিয়ে, ও মায়া মায়া ভাত দিয়ে খাইয়া দিয়েছি, ওরে এত মজা লাগছে ভর্তা কি কইতাম। এর দিক দিয়ে আমি দিলা পারতাছে না, এই যে মাইকা লইতাছি, এই মাইকা মাইকা ভাতটা যে খাইছি এত মজা লাগছে, ভর্তার টেস্ট আমি মনে হইতাছে আজকে প্রথমে এই ভর্তা খাইতেছি, এত মজা হয়েছে ভর্তাটা। ওহন আছে না, আমি ফাটা টাটা উড়াই সেরা জামুগা পিঠা খোলা দিতাম, এই যে খোলার মধ্যে দিয়ে চুলার মধ্যে বয়ে দিছি আমি পিঠাটা, তাওয়াটা যেটার মধ্যে আমি শীতল পিঠা বানাই আর কি, গরম হয়ে গেছে। ওহন দেখি 2 চামচ দিয়ে দিছি, একটু মোটামুটি বড় বড় করে বানাইলাম পিঠা, বেশি ছোটো করতাম না। এই যে ডাক্কা দিলাম ভালো করে, গরম টরম হওয়ার পরে দেখতে পাচ্ছেন পিঠা কেমন ফুললো। বাপরে পিঠা দেখতে অত সুন্দর লাগতেছে, খাইতে কেমন লাগবে চিন্তা করেন। পিঠাটা আমি কুসানি লাগাই দিছি আর একটু মনে হয় গরম হইব, তারপরে দেখেন একটু গরম হওয়ার পরে পিঠাটা যখন হইব তখন এত গুতান লাগে না, আপনি আপনি উঠে যাবো। প্রথম পিঠাটা একটু তেরা তেরা ওই জায়গা একটু তেরামি করে। এখন এই যে পিঠাটারে উঠাইছি, দেখছেন এটা ভালোভাবে জ্বালা হয়ে গেল, আপনি আপনি ওইটা জায়গা আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা। এইভাবে পিঠা একের পর এক একটা একটা করে করে দিতেছে, অনেক সুন্দর হইতেছে। আর এই সুন্দর পিঠাগুলো এই যে সেপা ভর্তা করছেন, এই সেপা ভর্তা দিয়ে খাইতে যে কি দারুণ লাগছে বৃষ্টির দিনে, সেই কম্বিনেশন জাল জাল সেপা ভর্তা আর এই পিঠা।